প্রিয় বন্ধুরা, একদম সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি আমাদের মোবারকপুর কলোনির স্কুলের গেট যে রেলিংয়ের ফাঁক থাকে, ওই ফাঁকে একটি কুকুর বেঁধে গিয়েছে। তো হাঁটতে হাঁটতে গিয়ে বহুত সময় ভেবেছি কী করে বের করব। তো অনেক চেষ্টা, অনেক বুদ্ধি খাটিয়ে চেষ্টা করছি আর কি। বহুত সময় ধরে চেষ্টা করছি, আর কুকুরটা পুরো হাঁপিয়ে গেছে। দেখো, জানি না কত রাত্রে বেঁধেছে। তো আমরা তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেছি, তারও ভয়ও পাচ্ছিল, আর আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। তো অনেক মানুষ দেখো ভিড় জমে গেছে, দেখছে কিসের থেকে কি হয়ে গেল। তো আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে গ্যালেন্ডার দিকে রড কেটে তারপরে বের করব, কিন্তু না, সেটাও সম্ভব নয়। যেহেতু স্কুল, এটা কোনো ব্যক্তিগত কারোর জিনিস নয় যে কেটে বাদ দিয়ে পরে আবার জড়িয়ে দেব। তো দেখি আরও চেষ্টা করি। ও কিন্তু দেখো বেরোনোর জন্য খুব ছটপট করেছিল, আর আমরা যখন ধরছিলাম আমাদের কামড়ানোর জন্য চেষ্টা করছিল, মানে ওর যন্ত্রণা হচ্ছিল খুব। তো এইভাবে ও চেষ্টা করছে, উপরের দিক গেলে দেখছি অনেকটা বেরিয়ে যাচ্ছে। তো আমরা একটু অন্যরকম একটু দিমাগ লাগালাম, দেখি কি করা যায়। সেই দিমাগটা ট্রাই করে দেখি। তো বন্ধুরা, কোথাও কোনো পশু যদি বেঁধে থাকে, এইভাবে বিপদে পড়ে, তাহলে অবশ্যই সাহায্য করতে হবে। মানবতার স্বার্থে ওকে ছাড়ানোর চেষ্টা করতে হবে, এটা মাথায় রাখবে। তো দেখো, পুরো কষ্ট হয়ে গেছে, কুকুরটা পুরো হাঁপিয়ে গেছে। আমরা একটু অন্য দিমাগ লাগালাম। দেখো, ফাঁকের ভিতরে ইট ভরে দিয়ে তারপরে ওই ফাঁকটাকে একটু বড় করলাম। বড় করে কুকুরটাকে একটু উপরে উঠানোর চেষ্টা করব। দেখো, আমরা ফাঁকের ভিতরে ইট ভরছি, কোনোভাবে ইটটা ভরা যায় কি, সেইটাই চেষ্টা করছি। অনেকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আর আমাদের বাঁশ লাঠি দেখেও ভয় পাচ্ছিল। যাক, যদি কোথাও কোনো জীবজন্তু, পশু পাখি বিপদে পড়ে, অবশ্যই আমাদের ছুটে যেতে হবে। এইটা মাথায় রেখো বন্ধুরা, কারণ ওদের ব্যক্তিগত হয়তো কোনো দিমাগ নেই, সব আমাদের সাহায্যে ওরা চলে, এটা মাথায় রাখতে হবে। কারণ বিপদ কখনো বলে আসে না, বিপদ হতেই পারে, তবে আমরা সতর্ক থাকতে হবে ওদেরকে ছাড়ানোর জন্য। দেখো, এইবার চেষ্টা, বাহ, অবশেষে আমরা সাকসেসফুল, এবং ও বেঁচে গেল। খুব ভালো লেগেছে বন্ধুরা, ভালো থেকো।